তোমার মেয়ে আমার কোথায় রাজি হচ্ছে না। তোমাকে যে 50,000 টাকা দিয়েছিলাম সেটা মানতে চাইছে না। কি বলছো? ওটা দেবো? তুই একটা বেশি এই কথাটা তুই মনে রাখবি। অর্জুন বাবু যা বলছিস তাই কর। তোর মায়ের কোন ভাতারা
খাওয়াবে, পড়াবে। তুমি আমার মা। আমি তো তোমাকে আগে বলেছিলাম গো মা। মা গো, আমি সৎভাবে সুন্দরভাবে বাঁচতে চাই। চাইলে কি সবকিছু পাওয়া যায়? হ্যাঁ, আজ থেকে তোর মায়ের প্রতি তোর পথ। আমি পরিবার মেয়ে বলে কি আমার সুস্থভাবে সৎভাবে বাঁচার কোনো অধিকার নেই মা? জানোয়ার! খবরদার! খবরদার! তার আগেই ফুল সজ্জা। আমি সত্যি দাদা, এমনটা আপনার পক্ষে সম্ভব? জানি জানি মানটা করতে গেলে আসমান থেকে বাইরে থেকে আমি তোমাদের সব কথা শুনেছিলাম, বেশ ভালো লাগছিল। আমি কি জানি জানি তো জানলে আমার স্পর্ধা দেখা যাচ্ছে। হ্যাঁ জানি তুমি কি আমি সেটা জানি, কিন্তু তুমি জানো না ক্ষমতা হলো বিষ। আর তোমার বাবা একজন ক্ষমতাবান বিষধর সর্প। ঠিক কথাই বলেছে। বলছি শোনো, তোমার বাবা ক্ষমতাবান বাবা প্রতিদিন এই সমাজটাকে বিষাক্ত করে দিচ্ছে, আর তুমি হচ্ছ সেই বিষধর সর্পের পুত্র আর একটা বিষধর প্রাণী। স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোর তো বিরাট সাহস। আমি কিন্তু বিন্দু মাত্র আশ্চর্য হচ্ছিলাম, কারণ তোমার বাবার মতো ক্ষমতালোভী শয়তানের ছেলেরাই তো সবচাইতে সমাজ বিরোধী। আর এটাই তোমাদের শিক্ষা, ন্যায়, নীতি, আদর্শ। বাবাকে অপমান করছিস। আজ আমি করতে কিছুতেই না। আমাকে না শেষ করে কিছুতেই তোমরা আর কোনো ক্ষতি করতে পারবে না। হায় 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 করবো কি চাঁদের গায়ে এই যে স্বর্গীয় বিষয়ে আর ওদের ওদের এই প্রেমের দৃষ্টিটা আমার আমার চরিত্রটাকে মুহূর্তের মধ্যে এই মুহূর্তে আমার মধ্যে প্রেম দয়া মায়া সব উঠে উঠছে। হ্যাঁ। ওরে প্রেম ছাড়া কি এমন ঘটনা ঘটেনি? নায়কের মৃত্যুর সামনে নায়িকা বুক পেতে রাখে। প্রেমিকা হলে প্রেমিক প্রেমিকা না হলে একজনের সামনে মৃত্যুর সামনে দাঁড়ায়। আর এমন একজন প্রেমিক আছে যার সে আমার মতন প্রেমকে ভালোবাসে, তবু ভিলেনরা ক্ষমতা বলে সবকিছু পেতে চায়। আমাদের একটা পবিত্র দায়িত্ব পালন করতে আমার একটা কত করে কি গ্রুপ অনুরূপা আমি যতটা মানুষ নই যতটা তুমি আমাকে ভাবো। আসলে আসলে তুমি এমন একজনকে নির্বাচন করেছো যে সত্যি তোমার উপযুক্ত। ওই সাতগুণের মোহ হয়ে এসেছে তোমাকে বাঁচাতে। এটা কি কম কম প্রকৃতই বীর। আর এই বসুন্ধরা হলো বীর ভোগা। আজ থেকে বলো তুমি। হ্যাঁ, এখন থেকে সেই সম্পর্কটাই ভালো। স্বামী স্ত্রীর মধ্যে ওই সম্পর্কটাই এখনো হয়নি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অনুরূপা আমি কোনো মেয়ে আমাকে ভালোবাসেনি। তোমাদের ভালোবাসা দেখে আমি বিয়ের প্রতিশ্রুতি
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তোমাকে বাড়ির বাইরে বার করে দিয়েছিলাম। তাই তাই আজ তোমাকে তোমার জীবন হাতে সম্প্রদান করে তোমাদের জীবন মুক্তি দর্শন করে আমি আবার জীবনটা সার্থক করতে আর তুই হঠাৎ আবার তুমি নতুন কি চাচ্ছো? না না এর মধ্যে আবার চলে কি আছে? আপনি থামুন তো। আপনাকে মনে হচ্ছে আপনি এদেরই দলের লোক। তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে? তাহলে তো আমার এখানে থাকার কোনো মানেই হয় না। আমি চললাম। আপনি যাবেন না। আপনি আমাকে একা ফেলে রেখে চলে যাবেন না। তাহলে বলো, উনি যেটা বলছেন তুমি ওটা করবে, ওনার আবেগকে তুমি সম্মান দেবে, বলো তুমি ওনার কথায় রাজি, বলো। আমি রাজি। তোমরা মানা বদলটা ছেড়ে পারো তারপর বিয়ে হয়ে গেল। আমি একটা পবিত্র কাজ ওদেরকে দেখ না কি সুন্দর লাগছে। বিয়ে হলো, এবার হবে ফুলসজ্জা না হলে তো বিয়ের কোনো মানে বলেছি আমার বাবা সমাজটাকে বিকাশ করে দিচ্ছে আর আমি সমাজ বিরোধী ধর্ষক। হ্যাঁ তুই সত্যি কথা বলেছিস আমি সমাজ বিরোধী ধর্ষক। আমি সমাজ বিরোধী ধর্ষক বলে সজ্জাটা হবে আমার সঙ্গে ওই পাশে করে যেতে হবে। মানে আমার জীবনে তো সত্যি কোনো মানে নেই। আমি ছাটুল ভট্টাচার্য, আমি আজ থেকে নিজেকে তোমার কাছে বেশি দেরি করলে মাথায় দুটো বুলেট ভরে দিবি। তারপর লোকটাকে পেছনের পুরনো কুয়োটাই ভালো করে শুনিয়ে দিবি। ঠিক আছে গুরু। আমরা ভেবে করবো কি আমার সঙ্গে হবে পুরো তুই ভেবে করবি
বাবা সাধু সাধুর মানে জানিস বাপ বাপের মুখে তুই পড়েছিস বাপ বাপ এবার বাপ বলে তো জানো রে আরে তুই তেরি বেরি করছে রে দেবো দেবো তাকে শেষ করে দেবো শেষ করছিস কেন বললে আমার হাতে ওরকম একটা যন্ত্র থাকে আমিও কিন্তু ধরে দিতে পারতাম এখন চুপচাপ এখানে বস মায়ের সাথে এই নাকি বাজারে ধরলো আমাদের গুরুর কাছে কম নেই বাজারে তোদের গুরু কি মা বলবে তেরি করছিস এবার তেরি বেরি করলে খালি তারাকে দুটো বুলেট করে দেবো একবার দুটো বুলেট একবার একদম এখানে শেষ করে দেবো তোদের গুরুটা রে এরা যে অবস্থা করে দিয়ে সুস্থ হবে বেঁচে থাকবি আরেকটা সর্ষিটা মেয়েকে কে দিয়ে বলবে ভালো হবে না সাধু বাচ্চা তো ভালো হবে না কিছু যত পারি হিসাব দে শুকুনের সাথে গরু বলে না সেটা সবাই বলে সাধু বাচ্চা সে কথা সময় বলে সময় তো বলবে আরে এটা বলবে সময়ের চাকাটা বলে এই ভাগ ভাগ করা যায় অতি গর্বে হত লঙ্কা ও ঠিক বাড়ি চলে যাবে ওকে নিয়ে বেশি চিন্তা করিস না ওকে একটু সামলে নিতে দে অরুণবা 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 শেষ হয়ে গেল সব আমার আশা ভালোবাসা সব শেষ হয়ে গেল একটা বিশাপতি দাঁড়িয়ে কখন বলেছি সুস্থভাবে বাঁচতে পারে না এটা ঠিক নয় কেন আপনি হঠাৎ করে এসে আমার সাথে বিয়ে দিয়ে খেলা খেললেন বলতে পারেন কেন এসেছিলেন ওই জানোয়ারটার হাত থেকে যদি বললে আপনাকে আমি ঠিক আগে পৌঁছে দেবো। কিন্তু কিন্তু আপনি আমাকে চেনেন না, জানেন না তাহলে তাহলে কেন আমাকে বাঁচানোর জন্য ওই জানোয়ারটার কাছে নিজেকে সমর্পণ করলেন কেন কিন্তু আপনিও তো আপনার আমাকে চেনেন না জানেন না অথচ আমার জন্য একটা সুস্থ স্বাভাবিক তাজা প্রাণ চলে যাবে এটা আমি কোন প্রাণে মেনে নেবো বলতে পারেন আমি সারা জীবন আপনার কৃতজ্ঞতার কথা মনে রাখবো দয়া করে আপনি এবার আসুন এখন আমি সম্পূর্ণ নিরাপদ আমি একাই বুঝতে পারবো আর আমার কোনো ভয় নেই আপনি আগামী বছর কোজাগরী লক্ষ্মী পুজো এই পুরো বাড়িটার রাস্তা দিয়ে আমি লক্ষ্মীপতি বাহান দিয়েছিলাম শহরে আপনাকে আপনাকে এই দেশে ওদের সঙ্গে এই বাড়িটায় ঘুরে দেখে আমার কেমন যেন একটা সন্দেহ হয় তাই তাই আমি এই বাড়িটায় ঢুকে পড়ি তখন তখন আমি বুঝতে পারিনি এমন চমৎকার একটা লক্ষ্মীপতি বাহান নিয়ে যাবে ঘটনা হঠাৎ করে চোখের সামনে পড়ে যাওয়ায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন আমার মায়ের কথা শুনলে তুমি এই কথা বলতে পারতে না আপনার মা আমার মা কি বলে জানো কি বলে আপনার মা কোথাও যদি কোনো মেয়েকে নির্যাতিত হতে দেখি
তাকে উদ্ধার করি, তাকে রক্ষা করি। আপনার মা আমার মা, তোমার মা। আমার মা কিন্তু না এই ঘর নাই হতে তুমি আমাদের বাড়ি যাবে, আমার স্ত্রী মরছে না। অনুপা, আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি ওই গঙ্গারামপুরে সেন পরিবারের পুনঃ জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছাই আলতা পরাবো পায়ে। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার লাল রং ছাই আলতা পরাবো আমার গানে সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। আমার গানে সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার দেব গোপালে তারা মোর প্রিয়া হবে
কিন্তু কার জন্য অসভ্য? অসহ্য হয়েছে কি জন্য জানিস তো? তার কোনো অভিভাবককে মানে না। আমি কি বলছি শোন, মন দিয়ে শোন। আমার তো খুব কষ্ট বয়স, আমার তো 18 কি 19, আর ওই বয়সে আমি এই মালটাকে ফাঁসিয়েছিলাম। এটা কি বাপ? এইসব চাপ আমি আর নিতে পারছি না। তুই পাশে করে যা, তোর বাবা না বিমৃতি ধরেছে। আমার বিমৃতিটা আমার বিমৃতি হচ্ছে, আমি মেনে নিলাম। আমিও তোমাকে বলে রাখছি, মন দিয়ে শোনো। আমার সন্তান হলো এইটা, এই মেয়েটা হলো আমার সন্তান। কেমন বয়স? কাল দিনে দুধ বেরোবে। এই বয়সে শহরে যে একটা ছোকরাকে ফাঁসিয়েছে তাই একদম নিকাত ছোকরাকে ফাঁসিয়েছে। সে হচ্ছে সে ছোকরা নয়, বড় ব্যবসাদারের বড় বিখ্যাত পুত্র। লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। না, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তুমি এক কাজ করো, নেকলেস পত্রগুলো নিজের ছেলেটার কাছে দিয়ে এসো। আসবই তো, কি আসবই? বলো। লজ্জা তোমার মত নির্লজ্জ এই পাড়াটা দিতে নেই। উপযুক্ত ছেলে মেয়ের সঙ্গে কিভাবে কথা বলা উচিত, কিভাবে উচিত না, সে আপনাদের কাছে তোমার হয়েই পারে। আমার একটা লেখ ঠিক আছে, কিন্তু তোমার বেটাটি 28-29 বছর বয়স হলো, এখনো মাথায় একটু পচাবলো না। বলে এরপর বিয়ে করলে বউ সামলাবে না বাচ্চা। কি হয়েছে? সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে, সাংঘাতিক কাণ্ড। এই, তুমি মুখ কালটা কি সেটা বলবি তো? তাকে ভেতরে যান, সাইডটা পৌঁছে তাড়াতাড়ি চলে আসে। কাণ্ডটা ঘটেছে সেটা আগে বল। আরে মাটা তো বুঝতে পারুন, রাত্রি মানুষ সেটা পারুন, তোমার আনন্দ উদ্দীপনা তুমি খাওয়াতে পারবে না। আনন্দ উদ্দীপনা আমি কিচ্ছু থামাতে চাই না বাবা, কিচ্ছু থামাতে চাই না, কিন্তু ঘটনাটা তো বলবি। সে কি ঘটনা এগুলো বলিনি? এখনো বলিসনি। ও ও ছাই 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 ছাই। কি করলি রে? তোর মাথা চুলকে একেবারে প্রতিদিন লোক সাদা। এরপরে তুই কার কাছ থেকে একটা মেয়েকে তুই দিয়ে এলি? এই বয়সে বউ সালা খুব রসের জোর হচ্ছে না, আমি ছেড়ে দিয়ে ছেড়ে দেবো। আমি তোকে কাছে থেকে জবাব দিলাম। আপনি পারলে ভাই আমার সংকট না, তাই না? তাকে দিদি না যাইবা, আমি বউ কোথায় পাবো? আমি বউ কোথায় পাবো? আরে কি? একটা ছোট ছেলে হ্যাঁ শহরে গেছিল বউ আনতে, হ্যাঁ লক্ষ্মী প্রতিমা নিয়ে আসছে। এই হারামজাদা, লক্ষ্মী প্রতিমা আমার বউ হলো কি করে? আগে হ্যাঁ, লক্ষ্মী প্রতিমার মতো একদম সুন্দর বউ। ও চন্দ্র, কি শুনছি চন্দ্র? আমার ছেলের বিয়ে করে ওরে গোবিন্দ, তুই আমার মুখটা চুরি দিয়েছিস। আরে তুই এখানে চুর করতে আমার মাথা কি খারাপ হয়ে গেল? তিনবার বুকে আমি জি 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 জি। হাই হাই হাই, ওই দিকটায় তাকিয়ে ওই দিকে যাওয়ার চেষ্টা করে করছি তো। তুই আমার দিকে আয়। ও, এটা মস্করা করবেন না। এ মস্করা নয় গোবিন্দ, মস্করা নয়। তুই আমার কানটা চিবিয়ে দিয়েছিস। বকশিস শেষবি না? আয় আয় আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়, আয়। একটু হা করতো। এই বাহ! আনন্দ বটে বাবা তোর। এই দুটো একটা নিন্দাবনের কাজ নয়, ওখানে নিন্দাদের কেউ মুখে সুস্থতা। যখন আমি কথা দিয়েছি, তখন ওই ফোগলা দাঁত দুটো আমি সোনা দিয়ে বাঁধি। তাই নাকি? তার মতন হেঁটে দাঁড়িয়ে আছো কেন? বলি ভিতরে যাও, বরণ করতে হবে তো। বাবা, ভিতরে যাবে, বরণ ডালা সাজাবে, নতুন বউকে বরণ করতে হবে তো নাকি? ও ঠাম্মা!
রূপের বউ এটা আমার চিন্তা যাচ্ছে, বুঝলি? আর আমিও ঠিক এরকম করে বিয়ে করেছি। শুনেছি আমাকে পালিয়ে বিয়ে করেছি। হ্যাঁ, আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। আমি বিয়ে করেছিলাম একটা বড় মন্দিরে, বুঝলি? এই ঢুকতে যাব আর মন্দিরটা অন্ধকার তো, সামনে দেখছি একটা কাঁচায় পা দিয়েছি আর একেবারে চামচাটিক গন্ধ রে, ওরে বাপ রে বাপ রে বাপ। ওটা ওই আগের দিনে ছেড়ে যাওয়া মাল, হাতে মুড়ির মাল, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে এরকম খুব গন্ধ কোনো কিছুতে পাওয়া যায় না। তবে শোন, তবে শুনে নে, আমার কিন্তু আজকে সত্যিকারের খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আনন্দে আমি একবারে ভরপুর আছি। আমার খুব আনন্দ হচ্ছে। তারপরে আমি কি করলাম, শুরু বিয়ে করলাম, এখান থেকে সোজা চলে গেলাম কুলু, মানালি, সিমলাবাদ। তারপরে যখন ঘর ঢুকতে যাবো, ওরে বাপ রে বাপ, কুলু গেলাম কাণ্ড। হ্যাঁ, আরে আমি পূর্ণিমাকে নিয়ে যখন ঢুকছি, আমার বাবা আর মা মেনে তো কিছুতেই নেবে না, কারণ আমি তো নিচু জাতের মেয়ে, আমি তো জানি। কিন্তু পারলেন না। হ্যাঁ, কেন 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 বললে না? এরা আপনার বন্ধু অনুষ্ঠানে আমরা দিল্লি বা দাঁড়িয়ে আছি। তুই এত সব খবর জানলি কি করে? আজকে দিল্লি বাসও বলেছে। হ্যাঁ, দিল্লি বা চলে সব গল্প হয়। বাবা, বাবা, সমাজ থেকে আমার একেবারে আপনি কেন তোমার মুখে বাবাটা শোনার জন্য আমি আকুল হয়ে আছি। আরে আরে থাক থাক থাক। এই সন্ধ্যা, তুমি গরম জ্বালাটা সাজা, চলে এসছে তো। আমার বৌমা একেবারে সাক্ষাৎ লক্ষ্মীর প্রতিমার মতো দেখতে। আরে বাচ্চা বেটা, আমি কেমন পছন্দ করেছিলাম। এই তোমরা দাঁড়াও, আমি তোমাকে কল করছি। আয় বাবা, এখানে আয়। জানো মা, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে শাশুড়ি মা তার গলার হার তুলে পুত্রবধূর মুখ দেখে। আমার শাশুড়িও আমার মুখ দেখেছিলেন, তাই তাই আমিও আজকে হার তুলে আমি তোমার মুখ দেখতে চাই। কেন মা, কেন তুমি কেন নিতে পারবে না? আরে ঠিকই তো, তুমি কেন নিতে পারবে না? এটা মায়ের আশীর্বাদ। সন্ধ্যার সঙ্গে তোমার গ্রহণ করা উচিত। কি তোমার নাম অনুরূপা? হ্যাঁ, ও খুব ভালো মেয়ে। 5 বছর বিধবা মেয়ে ছাড়া ওরা কেউ নেই মা। সত্যি ওর মুখটা দেখে মনে হচ্ছে ও খুব দুঃখী। তুমি খুব ভালো মেয়ে। আজ থেকে তোমার সব দুঃখের অবসান হলো মা, সব দুঃখের অবসান। হ্যাঁ মা, মানুষের জীবন মানিতে সুখ দুঃখ নিয়ে আজ থেকে তোমার সব দুঃখের অবসান হলো আর তোমার সুখের দিন শুরু হলো। শুনো শুনো, তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আর আমি বৌমা বলে ডাকবো না, বৌমা বলে ডাকবো না। তোমার এত সুন্দর নাম, তোমাকে আমি অনুরূপা বলে ডাকবো। হ্যাঁ, হ্যাঁ মা, আজ থেকে তুমি শুধু আমার বৌমাই নও, তুমি হলো আমার মেয়ে। আমার এক মেয়ে হলো বিউটি আর দ্বিতীয় মেয়ে হলো এই অনুরূপা। তোর বউ কিরকম করছে? বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার মায়ের উপর যেমন ভাগ বসালো। এই শোনো, ওরা হায়রান হয়ে এসছে, ওদেরকে কতক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখবে, ভিতরে নিয়ে যাও, বসাও না। এসো এসো বাবা, আরণ্য ভেতরে আয়। বুঝলে গোবিন্দ, আজ আমার কি আনন্দ,
আমার ছেলে আমার মজুরি রেডি। আমার অভিযোগ কেউ আমার অভিযোগ এই বাঞ্চুক গোবিন্দ, আমার ছেলে রেডিমেড বউ নিয়ে এসেছে। তো তোর এত আনন্দ কি আছে রে? বাবু আমরাই তো আমার সব আপনারা ছাড়া আপন বলতে আমার আর কি আছে তাহলে আমার মনে আনন্দ হবে না। গোবিন্দ, বাবু গোবিন্দ, তুই তো আপন হয়ে আমার। সম্মান দিয়ে ছেলে খেলা করার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি নিয়ে বুদ্ধি করে কোনো দোষ হয় না। এই অটকাছে, নিজের চেহারা দেখতে পাচ্ছ? চোয়ারে ছোট লোকের মতন হয়ে গেছে। এই অটকাছে, এর মুখে মুখে তর্ক করবি তো কি আমি তোকে সোজা করে দেব। আগে নিজেকে বুঝিয়ে সোজা করা অদ্ভুত দরকার, তারপর আমার মুখে এই যে বললাম ভালো করে আমায় নয় নিজের মুখটা দেখবে কেমন চোয়ারে ছোট লোকের মতন হয়ে গেছে। নিজের চরিত্রে ঠিক নেই, সে অন্যের চরিত্র নিয়ে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আসুন নাকি আসুন, তারপর দেখি কাল লাঠি কার দিকে পড়ে। তুই কি আমাকে লাঠি পেটা করে? কেন চালাবো না, কেন চালাবো না? নিশ্চয়ই চালাবো। আমার কি অপরাধের জন্য তুমি আমাকে শাসন করছো? সেই একই অপরাধের জন্য আমি তোমাকে শাসন করতে পারি না, পিতা দাদা। এই তো বাবা বেটার মতো কথা। লাখপতি হকপতার মানুষ আজ আমাকে আপনার কাছে রাখুন চাই নাই রাখুন, হক কথা বলতে কিন্তু আমি ছাড়বো না। আমার এক দরজা বন্ধ তো পাঁচ দরজা খোলা। তোকে আমি আজ বিদায় করবো। আমি আজ বিদায় করবো। একটা চাকরের মুখে লেকচার মারায়। এমন কি অপরাধে তুমি অপরাধী? এই অপরাধের জন্য তুমি আমাকে শাসন করতে পারো না। এ আমি অধম যদি হই, ও তোমার রক্তে বাবা দোষ আমার রক্তে। তোমার শরীরে রক্তটাই তো বইছে আমার শরীরে। রক্তে তার ওষুধ ছাড়ে কেন? হক কথা। তুই খাবে। আমাদের বাপের নামাজ একদম কথা বলবি না। রাজার পাবে প্রজার কষ্ট আর পিতার পাবে পুত্র নষ্ট। বাবা তোকে আমি হাত করতে পারছি না। তোকে আমি তাড়িয়ে ছাড়বো। আর আমার শরীরের রক্তটাকে, এই পাপটাকে তুমি কিভাবে বিদায় করবে? শান্ত। আমাকে দিয়ে যে সর্বনাশা ঘটিয়ে দিচ্ছে, এর থেকে বলতে পারো এর থেকে কিভাবে মুক্তি পাবো? তুই হচ্ছিস জ্ঞান পাবি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবি কোনো নজর করবো না, কিন্তু তোমার শরীরের ওই পাপ রক্তটা আমাকে বারবার সুস্থ স্বাভাবিক করে দিতে দিচ্ছে না। ওই তুফানে মৃত্যু করতে পিতা ডাকুন। এই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবো? কিভাবে? আমি জানি না। আর যদি জানো না, তাহলে আমি কি করছি না করছি সে সম্পর্কে তুমি কোনো কথা বলবে না। কিন্তু একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এই স্বেচ্ছাচার তুমি যদি বন্ধ না করো, তাহলে আমার সেক্টরটি তোমাকে হারাতে হবে। আর আমিও তোমাকে জানিয়ে যাচ্ছি পিতা ঠাকুর, তোমার সেন্টারের বড় হবে না। আর তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিই, খুব শীঘ্রই আমি একটা ব্যবসা শুরু করতে চলেছি। আর সেটা সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের টাকায় বুঝে যাও। আমার সব শেষ হয়ে গেল। আমার কপালে শেষ একটা বুঝে দিয়ে গেল আমার ছেলে সার্থ। বললাম যেদিন মাঠ ঠাকুরকে আপনি খুন করলেন, লাখপতি।
সেই অপরাধে তোর হাতে সেই সতী লক্ষ্মীকে আচ্ছা 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 আমি এখানেই চুপ করলাম। তবে আমার হাত থেকে তোমার রেহাইকে অদ্ভুত কথা। আমি আবার বারবার তোমাকে আমার মুখোমুখি দাঁড় করাবো। আমি বাবা, আমি দেব জানি। বাপ কখনো বাপ কেউ জানে না। আমার সামনে থেকে দূরে যাও। শুধু যেতেই হবে। এবার আপনারা কথা বলুন, আমি ভেতরে আছি। দরকার হলেই ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে ছুটে আসবো। আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন বাবু? ও, আমার তো বেলা পড়ে গেছে। দেখছেন তোমার রসিকতা শোনার জন্য আমি তোকে ডেকে পাঠাই। তাহলে কি আপনার কোনো কাজ হাসিল করার জন্য কোনো বাবুর কাছে আমাকে গিয়ে শুতে হবে আমি যা জানতে চাইছি তার কথা জবাব নাকি? দাও। হ্যাঁ দেখাবো। কিসের লাগাবো? এসব আপনি কি বলছেন বাবু? ঠিকই বলছি। বলছি তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছো কেন? না বাবু না, আমি আমার মেয়েকে আপনার ছেলের পেছনে লেলিয়ে দিইনি, বরং আপনার ছেলে আমার মেয়েকে দেখার পর থেকে তাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তুমি কি ভেবেছো দেখছেনে? তুমি কি ভেবেছো যে তোমার মেয়েকে আমি আমার বাড়ির পুত্র বাবু, আমি জানি, ভালো করে জানি, আমার মেয়ে একটা বেশ সম্পত্তি তার মেয়ে, তাই তাকে নিয়ে ভর্তি করা যায়, কিন্তু বাড়ির বউ করে কখনো ঘরে তোলা যায় না, সেটা আমি ভালো করেই জানি। তাহলে আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের সম্পর্ক কি? আপনার সঙ্গে আমার যে সম্পর্ক ছিল, আজ আমি বাজারের মেয়ে ছেলে, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের ঠিক এই হবে। রক্তের দোষ যাবে কোথায়? আমি তোকে সাবধান করে দিচ্ছি না 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 না, আমাকে নয়, আমাকে নয়, আপনি বরং সাবধান করুন আপনার ছেলেকে। সে 50,000 টাকা রক্ষা করে মাত্র 20,000 টাকা দিয়ে আমার মেয়েকে নিয়ে গেছে ফুর্তি করার জন্য, তাই আজও তার দেখা নেই, আর আমার মেয়েও আজও পর্যন্ত বাড়িতে আসেনি। তাই আপনাকে বলে যাচ্ছি, আপনার ছেলেকে বলে দেবেন যারা ভালোই ভালো আমার মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দেয়, আর সেই সঙ্গে বাকি টাকাটাও যেন দিয়ে যায়। যা, চলে গেল। চলে গেল। তোকে জানতে কে বলেছে? আমার বিবেক, বিবেক, আমার মনুষ্যত্ব। তোকে আমি তাড়াবো। তোকে তাড়াবো না পর্যন্ত আমার শান্তি নেই। আমাকে তাড়াবে? কি করে তাড়াবেন অদ্ভুত বক্তা? কোনো মানুষ কি পারে? কোনো মানুষ কি পারে তার অতীতটাকে নিজের জীবন থেকে তাড়াতে? লক্ষ্মী, পারে না, তারা আপনিও পারবেন না। এই যা, ওই ছেলের জন্য আমার জাতি ফেলে রেখে যাচ্ছে। এই দাদা, আপনি এত ঘেন্না করে? করি, আমি ওকে ঘেন্না করি, ভীষণ ঘেন্না করি। কিন্তু ওই যে একদিন ছিল আমরা ওটা আমার অভিরুচি। আমি কিন্তু ওই মহিলাটিকে ঘেন্না করি। বড় ওই মহিলাটির খুব দুঃখ হয়। একদিন আপনার প্রলোভনের ফাঁদে পড়ে ওই ভদ্র মহিলার জীবনটা বহু ভাঙা হয়ে গেছে। এখন সাধু। বাবু, এই চাটা খাইলে আমি খাই। এই যে চাটা আপনি আজ খেলেন না, জীবনের একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা থেকে আমি বঞ্চিত হই। ঠিক কথা? হ্যাঁ, ওই মহিলার কত হাসি, কত খুশি একদিন আমি কান খুলে আস্বাদন করেছি। কিন্তু ওই ভদ্র মহিলার চোখের জলের স্বাদ কেমন তা তো আপনি জানেন না। লাখপতি। এই চাটা পান করলে ওই ভদ্র মহিলার চোখের জলের স্বাদ কেমন সেটা আপনি বুঝতে পারছেন? আমি মেয়েদের চোখের জল পছন্দ করি না। আমি তাদের হাসি খুশি
এটাই পছন্দ। শোনো, তোমাকে বাচ্চা হুঁশিয়ারি দেওয়ার জন্য আজকে পাঠিয়েছি। তুমি আজকের মধ্যে নিজে গাড়িতে করে দেবচাঁদের বাড়িতে পৌঁছে দেবে। আর আমার কথা যদি অমান্য করো তাহলে আমি তোমাকে পুলিশে দিতে পারি। যা হবার তাই হলো। কিন্তু মাসির মেয়ের সঙ্গে আমার সম্পর্কটা বাবা জানলো কি করে? আপনারা তো জানেন যত নষ্টের গোড়ায় লাভ করতে। তার মানে তুমি না 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 না, সবটা বলিনি, সবটা বলিনি, কিছুটা বলেছি। আর মাসির মেয়েকে যে পাওয়া যাচ্ছে না সেটা বলছো মাসির মেয়েকে এখানে এসে। মাসি এসেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছিল। কেন ডেকে পাঠানো হয়েছিল? সাথে ভদ্রমহিলা যেন তার মেয়েকে সামনে রাখে, আপনার সঙ্গে যেন মেলামেশা করতে না দেয়। কিন্তু মেয়েটা গেল কোথায়? ওটা তো আপনি জানেন বাবু। এই বলি কোথাও চালান। এই, কি কথা বলছো? ওই মেয়েটাকে কিনেছি টাকা দিয়ে। বাঁধা মেয়ে মানুষ করে রাখবো বলে। মেয়েটা যেমন রূপ তেমন যৌবন। কিন্তু এখন তো খালি মাসির কাছে টাকার কথা বলছে। আমি অন্য জায়গায় একটা চালান করে দিতাম। শুনেছি মেয়েটির স্বভাব চরিত্র নাকি খুব ভালো। হ্যাঁ, ওই শাড়ির মায়ের মতো লাইনে নষ্ট হয় না। সমস্ত দিকে বৃষ্টি হয়ে যাবে। এই শহরে সুইটি কোনো ফ্যান আছে? আর ও আমার কাছে এসেছে। কিন্তু এইদিকে যে একটা এলো হয়ে বসে আছে। হ্যাঁ, কি হয়েছে? ওই শাড়ি মেয়েটা অনুরূপা এখনো বাড়ি ফেরেনি। কি বলছো গুরু? আমাদের গুরুর বিচার হয়ে গেছে। এই, তুমি চুপ করে যাও, যাও বাড়ির ভিতরে যাও। যাচ্ছি যাচ্ছি, তবে দেখবে শেষে খুনের দ্বারা আমার হাত ভেঙে যাবেন না যেন। ওই লোকটা কি বলে গেল? ও কি বলে গেল সেটা ভাবা নয়, মেয়েটা কোথায় গেল সেটা ভাব। ওই মেয়েটা কেমন বলেছে বাবা? মেয়েটা আত্মহত্যা করেনি তো? অসম্ভব। বাড়ির মতো কিন্তু আমারও মনে হচ্ছে গুরু। তাহলে আমার কি অবস্থা হবে জানিস? ওই আমার বাবা ঠাকুর, ওই বাবা ঠাকুর সব আমাকে পুলিশে দেবে। তাহলে আমরা এখন কি করবো গুরু? অন্য তন্ন করে মেয়েটাকে বুঝতে হবে। যদি পাতালে থাকে সেখান থেকে টেনে বার করবে। কি? যে ছোকরাটা তোমার মাটাকে বাঁচাতে এসেছিল, ওই ছোকরাটা তোমার ওই মেয়েটাকে নিয়ে গেছে। একটা কলসিতা মেয়েকে কেউ আশ্রয় দিতে পারে না। কিন্তু কিন্তু ওই ছেলেটা যেমন আভা দেখেছি তাতে করে আমার মনে হয়েছে শাড়ির কথা কিন্তু আমার মনে হচ্ছে কি মনে হয়েছে বলে ওই ছেলেটা তোমার মাটাকে আশ্রয় দিতে পারে। শুধু আশ্রয় দেয় না, ওই মাইটা ওই মেয়েটাকে বিয়েও পর্যন্ত করতে পারে। বারবার একটা কথা বলি না, কারণ মেয়েটা ধর্ষিতা, আর একটা ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করতে পারে না। আর তা যদি হয় তাহলে ওই দুটোকেই আমি খুন করে দেব। আমরা তো ফোন করতে পারো। হ্যাঁ, তুমি চিন্তা করো না ভাগো। আমরা যদি ওই ছোকরাটার সাথে ওই মালটাকে দেখি তোমাকে কিছু বলতে হবে না। আমরা ওই দুটোকে হ্যাঁ, ওই দুটোকে একসঙ্গে পৃথিবীতে দেখা করে দেবে।